আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 বেশি ভালো আছি। আর আজকে আমরা আছি মদিনাতে। মদিনাতে ভাই আমরা এটা কই আছি? আমরা আসি মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার আসতেন, পায়ে হেঁটে 2 রাকাত নফল আদায় করতেন। এখানে 2 রাকাত নামাজ, এখানে 2 রাকাত নফল, একটা কবুল উমরা হজের সওয়াব। তো আমরা এখানে আসছি, আলহামদুলিল্লাহ নফল পড়ে নিয়েছি। মূলত আগে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না, যার জন্য মদিনা থেকে মক্কা যাইতে প্রায় 15 থেকে 30 দিনের একটা সফর করতে হতো। তো ওই টাইমে মদিনার মানুষ আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যে আমরা তো মক্কায় যেতে পারতেছি না, তো আমরা কি হজের সওয়াবটা পাবো না? তো ওই টাইমে আমাদের বিশ্বনবী বলে, তোমরা যদি মসজিদ আল কুবায় যায় 2 রাকাত নফল নামাজ আদায় করো, তাইলে তোমরা একটা কবুল উমরা হজের সওয়াব পাইবা। তো আল্লাহ তাআলা আজকে আমার সুযোগ করে দিচ্ছে এই জায়গায় 2 রাকাত নফল সালাত আদায় করার জন্য। প্লাস আমরা জোহরের সালাতটাও আদায় করে নিলাম। খুবই ভালো লাগতো স্যার। এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা মসজিদ। মসজিদটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদের ভিতরটা অনেক সুন্দর। আর ভিতরটা এত শান্তশিষ্ট, আর মসজিদের ভিতরে এত সুন্দর একটা সুগন্ধ, আর এত ঠান্ডা, মানে ওই জায়গায় গেলে মন অটোমেটিকলি জোড়ায় যায়। আর এর পাশাপাশি মসজিদুল কুবা কিন্তু ইসলাম কায়েম হওয়ার পর দুনিয়ার প্রথম মসজিদ। তো এই মসজিদের ফজিলতটা কত, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। দুনিয়ার ভিতর 4টা অন্যতম মসজিদের ভিতর এটাও কিন্তু একটা। আর যে মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার পায়ে হাইটা নিজে নামাজ আদায় করতেন। আজকে কিন্তু বাইরে প্রচুর রোদ, তো আমরা তাড়াতাড়ি আমাদের গাড়িতে উঠে পড়ি, কারণ আমাদের আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। আর আমরা এখন চলে আসছি মদিনার সেই খেজুর বাগানে, যে খেজুর বাগান দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এটা মূলত সালমান ফার্সির খেজুর বাগান বলে পরিচিত। সালমান ফার্সি হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। আর এটার কাহিনী অনেক বিশাল, আপনারা নানান ইউটিউব ভিডিও তো পাবেন, বা নানান হাদিস গ্রন্থ আছে, ওই জায়গা থেকে একটু চেক করে নেবেন। আর এই খেজুর বাগানটা কিন্তু অনেক সুন্দর। আর এটা মূলত আজোয়া খেজুরের বাগান। আমরা যে আজোয়া খেজুর চিনি, কালো খেজুর, আর যেই খেজুর সাতটা খাইলে আপনার সাপের বিষ শরীরে কাজ করে না, সেই খেজুরের উৎপত্তি কিন্তু এই বাগান থেকে। আর বাগানটা দেখেন অনেক সুন্দর। এই জায়গায় কতগুলা গাছ আছে ভাই? 400 গাছ ছিল ওই সময়। এখন এখন ওই রকমই হবে, আনুমানিক 400 450। আচ্ছা, মূলত অ্যামাউন্ট জানি না, বাট অনেক বড় বাগান। হ্যাঁ, অনেক মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। ভাই তারপরে আমরা কই কই যেতেছি? এখন আমরা বের হচ্ছি, যাব মসজিদ কিবলা 3।